কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী আগের ভিডিও সূত্র ধরে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রামচন্দ্র সুগ্রীবকে কথা দিলেন যে সুগ্রীব যদি সীতা উদ্ধারে রামচন্দ্রকে সাহায্য করে তাহলে রামচন্দ্র সুগ্রীবকে তার পিতৃরাজ্য কিষ্কিন্ধা উদ্ধার করে দেবে বালির হাত থেকে। সেই কথা অনুযায়ী সুগ্রীবকে নিয়ে রামচন্দ্র কিষ্কিন্ধায় প্রবেশ করলেন। কিষ্কিন্ধায় প্রবেশ করে তিনি বালিকে বললেন যে সুগ্রীবেরও তো তার পিতৃরাজ্যে অধিকার আছে, তাকে এই রাজ্য ফিরিয়ে দেওয়া হোক। বালি বললেন যে কখনো তিনি দেবেন না, কারণ সুগ্রীব তার সঙ্গে অন্যায় করেছে। এ কথা শুনে রামচন্দ্র বললেন তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করো। বালি বললেন আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে আপনি আমাকে শুধু শুধু দ্বন্দ্বে জড়াচ্ছেন কেন? সুগ্রীবকে বলুন আমার সঙ্গে লড়াই করতে। রামচন্দ্র বললেন তাই হবে। রামচন্দ্র সুগ্রীবকে বললেন বালির সঙ্গে লড়াই করতে। বালির সঙ্গে সুগ্রীবের তুমুল লড়াই শুরু হলো, কিন্তু দেখা গেল সুগ্রীব ক্রমাগত হেরে যাচ্ছে। এটা দেখে রামচন্দ্র দূর থেকে বালির বুক লক্ষ্য করে ঐশিক বাণ ছুড়লেন, আর সেই বাণ বালির বুক ফুঁড়ে বেরোলো। বালি সেখানে পড়ে গেলেন এবং মৃত্যুবরণ করলেন। বালির এই মৃত্যুর কথা শুনে রাজপ্রাসাদ থেকে তার স্ত্রী তারা কাঁদতে কাঁদতে এলেন। তিনি এসে রামচন্দ্রকে বললেন যে আপনি দয়ালু বলে আমরা জানি, আর আপনি সুগ্রীবকে দয়া দেখাতে গিয়ে আমাকে পতিহীন করলেন, আমাকে স্বামীহারা করলেন। সীতার জন্য আপনি আমাকে স্বামীহারা করলেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, সীতাকে আপনি উদ্ধার করবেন, কিন্তু সেই সীতাকে আপনি আজীবন কাছে রাখতে পারবেন না। বন্ধুরা, বালির স্ত্রী তারার অভিশাপেই কিন্তু রামচন্দ্র সীতাকে আজীবন কাছে রাখতে পারেননি। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। এর পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।